আল্লাহর বলে মা এইবার বুঝতে পারলাম, ও মা তোমার মাথার মধ্যে নূরের মুকুটটা কেন পরাইয়া দিল? তোমার হাতের মধ্যে বড় বড় দামি দামি ছুরি, গলার মধ্যে হার, দামি শাড়ি, স্বর্ণের সিংহাসন দেখা যায়। সবাই তোমাকে দেখে আফসোস করতেছে। ও মা কি এমন নেক আমল তুমি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রানী বানায়া রাখছে। সুতুল বুজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক মা বয়ান শুনতেছে, এক বক্তা এক আলেম বয়ান করতেছে, যদি কোনো সন্তান হাফেজ হয় তার মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন নূরের মুকুট পরাবে যা মানুষ দেখে আফসোস করবে। আহারে এরা কারা? এদের সন্তান কি এমন আমল করেছে যার কারণে এদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইছে। সুবহানাল্লাহ বলে। আর মা শুনতেছেন, যাহারে কোন ব্যক্তি যদি হাফেজ হয়, আলেমা হয়, সে তো জান্নাতে যাবেই। আল্লাহ তাআলা এমন পারমিশন দিবে, যাও এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাও যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই কথা শুনবার পরে ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে নিজে তো আলেমা হইতে পারলাম না, নিজের মা বাবা গরিব, এই জন্য মাদ্রাসার মধ্যে পড়াইতে পারে নাই। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর দরবারে সাজদা গিয়ে বলে, মালিক গরিব মা বাবার ঘরে জন্ম নিয়েছি, এই জন্য নিজে হাফেজা হইতে পারি নাই, আলেমা হইতে পারি নাই। এমন একটা সন্তান আমারে দাও যে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবো, যে সন্তানকে হাফেজ বানাবো, যে সন্তানকে আলেম বানাবো। ও আল্লাহ, বয়ানের মধ্যে শুনেছি, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শুনেছি, সন্তান হাফেজ হইলে ওই পিতামাতার মাথার মধ্যে হাসরের ময়দানে নূরের মুকুট পরায়া দিবা। আল্লাহ আমি গরিব, আমাকে এমন একটা সন্তান তুমি আমারে দাও যে সন্তানটারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই গরিব মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, একটা সন্তান দান করলেন। কিন্তু মহিলার কপাল পোড়া, পেটের মধ্যে সন্তান আসতে দেরি, স্বামী দুনিয়া থেকে চলে গেল। ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মা কি করবে, উপায় নাই। অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে লালন পালন করতেছে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে যখন সন্তান চলতে পারে, সন্তান যখন কথা বলতে পারে, মা একদিন সন্তানকে কানে কানে বলে, বাবা একটা স্বপ্ন আমার, একটা আশা তুই পূরণ করবে কিনা বল। সন্তান বলে, মা কি আশা কি স্বপ্ন আমার বলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই উসুদুল বুজদুবির মধ্যে লিখে দিয়েছেন, মা বলে, সন্তান আয় আয় আয়, দুনিয়ার কোনো বড় স্বপ্ন আমার নাই, কোটিপতি হইতে চাই না আমি, ধনী হইতে চাই না, সুখ শান্তি আমি চাই না। ও সন্তান গরিব মা, আমি মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি নাই, বাবা আয় আয় তোরে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। ও বাবা তুই মাদ্রাসায় পড়ে আলেম হবে। দুনিয়াতে যদি অন্যের বাড়িতে কাজ করি, দুনিয়াতে যদিও আমি বড় কষ্ট করিয়া জীবন যাপন করি, ও বাবা তুই যখন হাফেজ হবে আল্লাহ তাআলা জান্নাতে আমার সুখ শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার বলে। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার ইচ্ছা হওয়া উচিত, একটা সন্তানকে হাফেজ বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। কারণ মা বাবা যা চায় সন্তান কিন্তু ছোট্টবেলা তাই হয়। কথা বলেন ঠিক কি না? ডাক্তার চিন্তা করে সন্তানকে ডাক্তার বানাবো, ছোট্টকালে ডাক্তারি প্রশিক্ষণ দেওয়া শুরু করে দেয়। মাস্টার চিন্তা করে সন্তানকে মাস্টার বানাবো, ছোট্টকালে সন্তানকে মাস্টার হওয়ার তালিম দিতে থাকে। এই জন্য যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে কোরআনের তালিম দিবে, ওই সন্তানটা কোরআন পড়ানো বলা হবে। যেই মা বাবা ছোট্টকালে সন্তানকে নামাজের তালিম দিবে, ওই সন্তানটা নামাজি হবে। এই জন্য যেই মা যত বেশি পর্দায় চলবে তার সন্তানটা তত বেশি নেককার হবে। যেই মা যত বেশি বেপরদায় চলবে তার সন্তানটা তত বেশি খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি মা সাবধান, বেপরদায় চলবেন না। আপনার 5 ইঞ্চি পেটটার বড় দাম রে মা। এই পেটের দিকে যতগুলো বদমাশ নজর দিবে, সুর বাটপার নজর দিবে, ততগুলো
খারাপ অভ্যাস ততটা তাসির আপনার সন্তানের উপরে পড়বে। আর আপনার এই পেটটা সতীত্বকে যত সুন্দর করে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে তত বেশি নিরাপত্তা দান করবে। ঠিক কিনা বলেন? খুশি খুশি মনে ফিরে যাইতেছে। আবার কিছু পোড়া কপাল দেখা যায়, যেমন খালি ব্যাগ নিয়ে আসছিল, খালি ব্যাগ নিয়ে চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি কিছু বুঝতে পারলেন না, একটু সামনে গেলেন, একটু সামনে গিয়া দেখে একটা সিংহাসন দেখা যায়, স্বর্ণের সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একটা সুন্দরী যুবতী বসা, মাথার মধ্যে নূরের মুকুট দেখা যায়, কানের মধ্যে বড় বড় দুল দেখা যায়, হাতের মধ্যে বড় বড় ছুরি দেখা যায়। দাসী পাদিরা তার খেদমত করতেছে। আল্লাহর ওলি বলে, ও মা, একটা কথা তোমার জিজ্ঞাসা করতে পারি রে মা? এইবার ওই বান্দি বলে, বলেন কি কথা? ওই যে জান্নাতের মধ্যে বাজার দেখলাম, এই বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে যাইতেছে। অনেকে ব্যাগ ফুল করিয়ে হাসি খুশি মন নিয়ে ফিরে যায়, আবার অনেকে খালি ব্যাগ নিয়ে, আবার খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায়। ও মা, কারণটা কি? ওই মহিলা বলে, আল্লাহর বলি, এইটা দুনিয়ার কোনো সাধারণ বাজার নয়, এটা আলমে বরজক। ও আল্লাহর বলি, যাদেরকে দেখতেছেন এরা সবাই কবরবাসী, এরা কেউ দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে এদের সন্তানেরা যদি নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, পিতা মাতার জন্য দান সদকা করে, যখন ওই সন্তানেরা আব্বা আম্মার জন্য দোয়া করে, এই বাজারটা হলো ব্যাংক। আব্বা আম্মার নাম এখানে জমা হয়ে যায়। যারা দেখতেছেন ব্যাগ ফুল করিয়া করিয়া হাসি খুশি মনে মনে ফিরে যাইতেছে, এদের সন্তান কোরআন তেলাওয়াত করেছে, এদের সন্তান দোয়া করেছে, এদের সন্তান পিতা মাতার জন্য কান্না করেছে, দান সদকা করেছে, এই নেক জমা হয়েছে, পিতা মাতা নিয়ে যাইতেছে ব্যাগ ফুল করিয়া। আর যাদের সন্তানেরা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকারও করে না, দান সদকাও করে না, ওই পিতা মাতারা খালি ব্যাগ নিয়ে আসছে, খালি ব্যাগ নিয়ে ফিরে যাইতেছে। আল্লাহর বলে, মা, এইবার বুঝতে পারলাম। ও মা, তোমার মাথার মধ্যে নূরের মুকুটটা কেন পরাইয়া দিল? তোমার হাতের মধ্যে বড় বড় দামি দামি ছুরি, গলার মধ্যে হার, দামি শাড়ি, স্বর্ণের সিংহাসন দেখা যায়। সবাই তোমাকে দেখে আফসোস করতেছে। ও মা, কি এমন নেক আমল তুমি করছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে রানী বানায়া রাখছে? আমাকে বলো, কি এমন নেক আমল জীবনে করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত সুন্দরী যুবতী বানাইয়া জান্নাতের রানী বানায় রাখছে? মহিলা এবার বলে, আল্লাহর ওলি, তাহলে শোনেন, দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, সন্তান জন্মের আগে স্বামী মারা যায়, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সন্তানটারে হাফেজ বানাবো। সন্তানটারে হাফেজ বানাই ইন্তেকাল করলাম। ইন্তেকালের সময় সন্তানকে বললাম, সন্তান আমার একটা ওয়াদা রাখবে কিনা বল। আমার সন্তান বলল, মা কি ওয়াদা? ও সন্তান, দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহর বলি, আমার কলিজার টুকরা সন্তানটা বাজারে ব্যবসা করে আর আমার জন্য এক পারা কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে। আল্লাহর বলি, এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আমি গরিব মাকে জান্নাতে রানী বানায় রাখছে। আল্লাহর বলি এবার বলে, মা সন্তানটার নাম কি? বলে, আমার সন্তানটার নাম আব্দুর রহিম। কোন বাজারে দোকানদারি করে? বলে, উমুক বাজারে দোকানদারি করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারে গেল, গিয়া দেখে শাটার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, ইফতাহ বাব ইয়া আব্দুর রহিম, হে আব্দুর রহিম শাটার খোলো, দরজা খোলো। আব্দুর রহিম বলে, মান আনতা, কে আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি আমার নাম কেমনে জানলেন? রে আব্দুর রহিম, তোমার নাম শুধু জানি তা না, তোমার মাকে আল্লাহ জান্নাতে রানী বানায় রাখছে, ওইটাও আমি জানি। কিভাবে জানেন? ও আব্দুর রহিম, তোমার মা ইন্তেকালের সময় তোমাকে বলে গিয়েছিল প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করে করে দোয়া করবার জন্য। আব্দুর রহিম, গত রাতে জান্নাতের বাজারে গেলাম,
তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তোমার মাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তোমার মা বলল আমার সন্তান দৈনিক এক পানা কোরআন তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে, আল্লাহ এই জন্য আমাকে জান্নাতের সুখ শান্তি দিয়ে ভরে দিয়েছে। রে আব্দুর রহিম, কোরআন তেলাওয়াত বন্ধ করবি না, তোর কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতের রানী বানায় রাখছে। এই জন্য খান আর না খান, সুখে থাকেন আর দুঃখে থাকেন, একটা ছেলে অথবা মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম অথবা হাফেজ আলেমা বানাবেন। দুনিয়াতে যদি বেশি টাকা পয়সার মালিক নাও হতে পারেন, কবর জগতে আপনার চাইতে সুখী আর কেউ হবে না। ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। এই হাদিসটা বলার সময় আল্লাহর হাবিব তিনবার কসম কাটছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, রাসূল যদি কোনো হাদিস বলে কসম খাওয়ার দরকার আছে? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাওয়ার পরে বললেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাদামিন ইবাদাতা সানা। যখন কোনো ছাত্র ছাত্রী মাদ্রাসায় কোরআন পড়বার জন্য ভর্তি হয়, মাঝে মাঝে মাত্র আসা যাওয়া করে, তার দাম আল্লাহর দরবার এত বেড়ে যায়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা সাধারণ মানুষ এক বছর রোজা রাখলে আর নামাজ পড়লে যে সওয়াব দেয়, তার আমল নামায় প্রতিটা কদমের বদৌলতে এর চেয়ে বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা সিটি বানায়া দেয়। একটা বিল্ডিং নয়, এক একটা সিটি। একটা সিটির মধ্যে একটা বিল্ডিং থাকে না, হাজার হাজার লক্ষাধিক বিল্ডিং থাকে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কোরআন পড়বার জন্য বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হয়, তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ জান্নাতে এক একটা করে সিটি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। তলিবুল ইলমের মনোতুষ্টির জন্য আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের ভর বিছায়া দেয়। এরপরে রাসূল বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যখন আলেম হয়ে যায়, আলেমের জন্য আকাশে যত ফেরেশতা আছে, পৃথিবীতে যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নদীর মাছ পর্যন্ত বলে, আল্লাহ আলেমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন, একটা সন্তানকে হক্কানি আলেম বানাবেন, একটা মেয়েকে আপনি হাফেজা বানাবেন, আলেমা বানাবেন। ওরা যদি দুনিয়ার তেমন কিছু আপনাকে নাও দিতে পারে, আল্লাহর কসম করে বলি, অন্তত আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া দিবে, আর এই দোয়ার কারণে আপনার কবর জগৎটা জান্নাতের বাগান হবে। ঠিক কিনা জোরে বলে। বিরক্ত হইতেছেন আপনারা? বিষয়টা শেষ করব না এখনো মোনাজাত দিয়ে দিও? আর একটু সামনে যাব তো ইনশাআল্লাহ। কারণ আমি তো আপনাদের সামনে অনেক নতুন, কিন্তু এক সময় এই এলাকার সামনে দিয়ে বহু চলাফেরা করেছি। জানেন না আপনারা, সেই ছোট্টবেলা কাদিরপুর মাদ্রাসায় পড়ছিলাম। সুবহানাল্লাহ বল। গত কিছুদিন আগে কাদিরপুর মাহফিল হয়েছে না, আমি একটু বয়ান করছিলাম, শুনছিলেন আপনারা? গেছিলেন? কিন্তু ওই বয়ানে তৃপ্তি দিতে পারি নাই, সবাই রাগ হয়ে গেছিল সময় কম হওয়ার কারণে। মনে আছে না নাই? তো আমাকে বড় হুজুর বলছে, কি প্যাস লাগাইলি, আগামীতে আইসা লম্বা সময় বয়ান করে যাইস। তো আমি সেই ছোট্ট কালে, আপনাদের বালাপুর কোনটা, এইখানে একটা সাইদুল ইসলাম একটা বাচ্চা ছিল না, মারা গেছে। আপনারা জানেন, এই গ্রামের একটা ছেলে ছিল, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি। সাইদুল ইসলাম গরিব ছেলে ছিল, আমাদের সাথে পড়তো। ছেলেটা মারা গেছিল। দেখেন মনে করতে পারেন কিনা, এই গ্রামের একটা ছেলে, 20 বছর আগের কথা, কাদিরপুর মাদ্রাসায় পড়তো। নাম মনে হয় সাইদুল ইসলাম ছিল। এরকম কেউ চিনেন? এই ছেলেটা মারা গেছে। যাই হোক, তো আমি এদিক দিয়ে তখন ছোট্ট ছিলাম, আসা যাওয়া করতাম। আমার প্রথম লেখাপড়া হাতে খড়ি এই মাদ্রাসায়। তো এই মাদ্রাসায় হেফজখানা তখন ছিল না। তো যখন কোরআন শরীফ নাজারা পড়া শেষ হয়ে গেল,
আমার ইচ্ছা আমি হাফেজ হব। তো এখানে তো আর হেফজখানা নাই, অনেকে কিতাবখানায় ভর্তি হয়ে গেছে। তো আমি হেফজখানা না পাওয়ার কারণে আমি ঢাকা চলে গেলাম। এই যে ঢাকা গেলাম তো গেলাম, ঢাকা গেলাম, আলেম হইলাম, মুফতি হইলাম, এখন ঢাকা বাড়িও করলাম, ওখানে থাকার কারণে আসা হয় না। আর বিশেষ করে আমার প্রোগ্রামগুলো আমি সেট করে ফেলি 6 মাস আগেই। যেমন আগামী বছরের প্রোগ্রাম এখন বেশিরভাগ 60% লেখা হয়ে গেছে। তো আমার 2500 অধিবাসীরা আমাকে ডাকে মাহফিলের 1 মাস 2 মাস আগে, তখন থাকে ডায়েরি ফুল। কথা বুঝতে পারছেন? তো এখন ওলামায়ে কেরামরা 2500 আমাকে বলে আপনাকে একটু দেশে আসতে হবে, এলাকার মানুষকে একটু সময় দিতে হবে, কিছু হক আদায় করতে হবে। তো এই জন্য জাহাঙ্গীর ভাই, আমাদের বড় ভাই জাহাঙ্গীর আলম জিহাদি, উনি আমাকে বললো ভাই আপনি এখানে আসেন, আপনি একটু আসলে টাকা পয়সা বড় কথা না, এলাকার লোকদের সামনে একটু পরিচিত হইলেন, এলাকার লোক জানলো যে 2500 একজন আলেম আছে, যে সারা দেশ, বিভিন্ন দেশে, বিভিন্ন বাহিরেও কয়েকটা দেশে গিয়ে বয়ান করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা নেটের সাথে সম্পৃক্ত তারা তো চেনেন, হয়তো মুরব্বীরা চেনেন না। তো এই জন্য আপনাদের এই এলাকাতে বহু চলাফেরা করেছি, ছোটবেলা সেই স্মৃতি মনে পড়ে। এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের সামনে প্রকাশ করার জন্য এসেছি। দিলটা টেনেছে, হারে 20-25 বছর আগে এখান থেকে গিয়েছিলাম, আর তো যাওয়া হয় না, সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো এই জন্য রাত গভীর হয়েছে, আমি জানি আপনাদের কষ্ট হইতেছে। তো আমি আর বেশি লম্বা করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে আর লোকজনও খুব কম আজকে, বুঝতেছে না। তো এই জন্য আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব, আর একটা অনুরোধ আপনাদেরকে করব, অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এখন বলতে পারেন হুজুর আমার তো সন্তান নাই, নাতি তো আছে, নাতি নাই ভাতিজা ভাগিনা আছে। রসুল বলেন কুন আলিমান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হতে হলে আলেম হও, আলেমরাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যে হাদিসটা পড়েছিলাম, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। সুতরাং আলেম হও, দামি হতে হলে। আলেম হইতে পারেন নাই, সময় শেষ, কি করবেন? আও মুতাআল্লিমান, রাসূল বললেন আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন আলেমের ছাত্র হওয়ারও সময় নাই, মক্তবে যাওয়ার সময় নাই, মসজিদে গিয়ে পড়ার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুঈনান, আলেমকে সহযোগিতা করো, এটাও পারলা না, ও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। এই চারটার একটা হইলেই তুমি সফল। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার হইও না, ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাও। এই জন্য যদি আপনার কারণে একটা সন্তান হাফেজ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাও যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফাইলপত্র রেডি হয়ে গেছে। এমন কয়েকজনকে তুমি 10 জনকে বেছে বেছে জান্নাতে নাও। তো ওই ব্যক্তি বাঁচতে বাঁচতে 9 জন পাবে, একজনকে খুঁজবে যে লজিন রেখেছে, জাগির রেখেছে, অথবা সহযোগিতা করেছে, ওই ব্যক্তিকেও 10 নম্বরে নিয়ে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য এই গভীর রাত আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চান, এই দুনিয়াতে সুখে আর দুঃখে, সময় তো হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? সময় তো চলে যাচ্ছে, কত খেলার সাথী আপনার চলে গেছে, কত বন্ধু বান্ধব চলে গেছে, কথা বলেন ঠিক কি না? অথচ আপনাকে আল্লাহ হায়াত দেওয়াতে এখনো বেঁচে আছেন, তবে একদিন আমরাও চলে যাব। প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মারা যায়। কয়জন মানুষ মারা যায়? প্রতি সেকেন্ডে 3 জন মানুষ মারা যায় এই দুনিয়া থেকে। প্রতি মিনিটে 180 জন মানুষ মারা যায়। প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ মসজিদ থেকে হইতেছে, হয়তো আজকে মালাপুর থেকে, কালকে কুঠিবাড়ি থেকে, এর পরের দিন কাদিরপুর থেকে, এরকম আওয়াজ ঘুরতেই থাকে, আওয়াজ বন্ধ নাই। এমন একদিন আসবে আপনার ব্যাপারেও আওয়াজ হবে, আমার ব্যাপারেও হবে, কিন্তু মুর্দার লাশ হয়ে পড়ে থাকবো, জীবনের হিসাব নিকাশ বাকি থেকে যাবে, বলে যাওয়ার মতো সময় হবে না। কথা বলেন ঠিক কি না? কত আশা স্বপ্ন নিয়ে আজকে রাত্রে অনেকে ঘুমাবে, সকালে মেয়ের বিবাহের বাজার করব, ছেলের বিবাহের বাজার করব, জমিতে যাব, বদলা দিতে যাব, বদলা নিয়েছি, কালকে এদেরকে জমি দেখাবো, অথবা সকালবেলা গিয়ে আজান দিব, নামাজ পড়াবো, সকালে অফিসে যাব, কিন্তু শেষ ঘুম হবে অনেকের, কোনো কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলে? এমন একটা সময় আপনারও আসবে, আমারও আসবে। তো রাত গভীর, রাত 12টা হয়ে গেছে। আসুন আমরা তওবা করি, তওবা করে চোখের পানিগুলো ছেড়ে আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে পড়ে কান্না করি, আর আমরা নিয়ত করব যেন একজন কোরআন পড়নেওয়ালা দুনিয়াতে রেখে যেতে পারি।
পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দিন, সকলে বলে আমিন। যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ, আগের থেকে এখনকার যুবকেরা নামাজ বেশি পড়ে, কথা বলেন না ঠিক কিনা? এখনকার যুবকদের নামাজ বেশি, যুবকরা নামাজ আদায় করে। এখন শিক্ষিত সমাজ, আর যুবকরা যেদিকে যায় দেশ সেদিকে যায়। দেখেন না, যুবকদের এক ঠেলায় ভাগ্যে গেছে, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা কিন্তু খুব পাওয়ারফুল। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, তোমরা সমাজকে বদলিয়ে দাও, পরিবর্তন করে দাও, সুশীল সমাজ গঠন করো রাসূলুল্লাহর মতো। রাসূল যখন মক্কার অন্ধকার দূর করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিল, আমি এই কথাই বলবো, তোমরাও সাংগঠনিক কাজে এগিয়ে এসে সমাজকে পরিবর্তন করো। অরাজকতা, অশৃঙ্খলতা, মারামারি, হিংসা, বিদ্বেষ সমস্ত থেকে দূর করো, নামাজ প্রতিষ্ঠা করো, কোরআনে হুকুমত চালু করো। পারবো তো ইনশাআল্লাহ? জাঙ্গালের সগির হোসেন বাপ মা মারা গেছে দুইজন, 1000 টাকা দিছে। হারে বাপও নাই মাও নাই, আল্লাহ দুইজনকে জান্নাত দেন, সকলে বলি আমিন। গ্রুপদের লোকমান হোসেন বিশেষ অতিথি, 5000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। শব্দর আলী 2500, উনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দান আপনি কবুল করেন, সকলে বলে আমিন। লোকমান ভাইয়ের বাবা নাই না, আল্লাহ পাক ওনার আব্বাকে জান্নাত দান করেন এবং মাকে নেক হায়াত দান করেন। আনোয়ার রামচন্দ্রী, উনি 2000 টাকা। আল্লাহ আনোয়ার ভাইয়ের দান আপনি কবুল করেন, সকলে বলে আমিন। ওবায়দুল ডাক্তার জাঙ্গালি 1000, আল্লাহ ওবায়দুল ডাক্তারের দানগুলোকে কবুল করেন, সকলে বলে আমিন। আর কেউ আছেন দান করার জন্য? আর কে আছেন দান করার জন্য? আছেন কেউ? এই যে দানটা করবেন, এই দানটা আপনার জীবনের শেষ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা দান আল্লাহ তাআলা তাকায়া আছে। দেখেন, আজকে যদি আমাদের স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, 3 লক্ষ 4 লক্ষ টাকা চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি বলে 5 লক্ষ টাকা লাগবে, 2টা রিং আপনার বসাতে হবে, না হলে আপনি মরে যাবেন। বলবেন বাড়ি বিক্রি কর, ঘর বিক্রি কর, তারপর আমার বাসা, কথা বলেন ঠিক কিনা? এই সদকা, এই দান মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য বেশি বেশি দান করবেন। মসজিদ মাদ্রাসার মধ্যে যে যত বেশি দান করবেন, গরিব মিসকিনকে যত বেশি দান করবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাবে। মরা লাগবে কি লাগবে না? মরবেন না? আপনাদের সাথী এমন নাই যে কোনোদিন মরে নাই? এমন একজনও নাই যে আমার ক্লাসমেট মারা যায় নাই? এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে কেউ পালাতে পারবে না। পারবে কেউ? এই যে রুমাল গেছে দোয়ার পূর্বে, এই রুমালের মধ্যে যে যা পারেন তাই দেন, কেউ খালি যাবেন না। রুমাল দিছি, এই রুমালের মধ্যে কেউ খালি যাবেন না, যে যা পারেন দেন। হাত দেন, হাত দেন, যে যা পারেন দেন, যে যা পারেন। আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগায়া সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগায়া সিঁড়ি, কথা বলেন ঠিক কি না? দাদারে দেখছেন, দাদা যুবক ছিল মরে গেছে, বাবা যুবক ছিল বাবাও মরে গেছে। কবরের পাশে গিয়া যতই বাবা বলে দাদা বলে ডাকেন, কেউ কিন্তু সাড়া দিবে না। সাড়া দিবে? একদিন আমিও মরবো, আপনিও মরবেন, কেউ সাড়া দিবে না। তো আসুন আজকে পিতা মাতার জন্য দোয়া করব, আল্লাহ যেন এদেরকে জান্নাত দান করেন, আর আমরাও আমাদের বাকি জীবনটা যেন কোরআন মোতাবেক চলতে পারি, রাসূলের হাদিস মোতাবেক চলতে পারি, প্রতিজ্ঞা করে আজকে আল্লাহর দরবারে ওয়াদা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের পিতা মাতা রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা পাঠ করি, 3 বার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।